দেখতে দেখতে কিন্তু রোজা একদম চলেই এলো। আর ইফতারিতে যদি আলুর চপ না থাকে তাহলে কিন্তু ইফতারি একদমই জমে না। তাই আজকে আপনাদের সাথে একদম ভিন্ন রকম ভাবে আলুর চপের একটি রেসিপি শেয়ার করব, যেটি আমি বানিয়েছিলাম চিকেন দিয়ে। এই রেসিপিটা স্পেশালি বাচ্চারাও খুবই পছন্দ করে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে অনেকগুলো পেঁয়াজ এভাবে ব্রেস্তা করে নিয়ে এর সাথে ৪-৫টা শুকনো মরিচও ভেজে তার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে একটু মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব এই ভাজা মসলাটা। এখানে ছিল জিরা গুঁড়া, এলাচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। এর সাথে আমি একটু ম্যাজিক মসলাও এড করেছি, যেটা আপনার খাবারটাকে আরো বেশি মজা করে। তারপরে অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি, চাইলে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর আমি এখানে ঝুরা চিকেন দিয়ে দেব। চিকেন গুলোকে আমি অল্প পরিমাণে ভেজে নিয়েছি সিদ্ধ করার পরে। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো মসলা অ্যাড করতে পারেন। তারপরে আমি এর মধ্যে অল্প একটু ব্রেড দিয়ে দেব। ব্রেড দেওয়ার ফলে আলুর এই মিশ্রণটা একটু শক্ত হবে, যাতে করে ভেঙে না যায়। এরপরে আমি গোল গোল করে এভাবে শেপ দিয়ে নেব। তো এভাবে আমি একটু একটু করে প্রায় অনেকগুলাই বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো, তাই আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এরপরে আমি ডিম দিয়ে আর এর সাথে ব্রেড ক্রাম্ব অ্যাড করে এগুলোকে সুন্দর করে কোট করে নিয়েছি। ফাইনালি আমার তৈরি হয়ে গেল চিকেন আলুর কাটলেট। আপনারা এভাবে বাসায় বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারেন। ধন্যবাদ।